আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই তোমরা? আজ সমাজকর্ম প্রথম পত্রের প্রথম ক্লাস, বিশেষ করে একাদশ মানবিকের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ। আমার সাথে সম্ভবত এটাই প্রথম ক্লাস। স্বাস্থ্য সবার ভালো থাকবে এটাই কামনা করি। বিশেষ করে দীর্ঘদিন আমাদের বিশেষ এক রোগের প্রাদুর্ভাবের কারণে আমরা শিক্ষা ব্যবস্থা থেকে কিছুটা পিছিয়ে পড়েছি। কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এজন্যই আমাদের এই অনলাইন কার্যক্রম। তো প্রিয় শিক্ষার্থী, একাদশ মানবিক শ্রেণীর তোমাদের সাথে আমাদের ওরিয়েন্টেশন অভিষেক ক্লাসে পরিচিত হয়েছিলাম আমরা হয়তো অনেকের সাথে, আর অনেকের সাথে পরিচিত হতে পারিনি। বিশেষ করে ক্লাসের মাধ্যমে এটাই আমার প্রথম ক্লাস। এই জন্য একাদশ শ্রেণীর মানবিক বিভাগের সমগ্র শিক্ষার্থীদেরকে অজস্র শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শুরু করছি। আমি যে বিষয়ে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে সমাজকর্ম। প্রথম পত্র থেকে ক্লাস নিব আজ। তোমাদের সিলেবাসের মধ্যে প্রথম পত্র দ্বিতীয় পত্র একাধারে দুটো বিষয় থেকেই প্রশ্ন করা হয়, সেই জন্য প্রথম থেকে দুটো পেপারই পড়ানো হয়। আমরা একাধারে দুটোই পড়াবো এবং প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র থেকে অধ্যায়গুলো আমরা সিরিয়ালি শেষ করে দিব। আজ আমি সমাজকর্মের প্রথম পত্রের যে প্রথম অধ্যায়ের পাঠ 1 এটা সম্পর্কে একটু ধারণা দিব। সমাজকর্মের ধারণা, যেহেতু প্রথম ক্লাস, বিষয়টি সম্পর্কে তোমাদের একটি পরিষ্কার ধারণা থাকা দরকার। যদি আমরা বাংলায় ক্লাস নিব, মূলত এই বিষয়টি সূত্রপাত ইংল্যান্ড থেকে। স্বভাবতই সমস্ত বইগুলো ইংরেজিতে লেখা। তো বাংলাভাষী শিক্ষার্থীর জন্য অনেক রাইটারই ইংরেজি বইগুলোকে বাংলা করেছে, যার জন্য বাংলা বইগুলো অ্যাভেলেবল, তোমরা সবই পাবা। আপাতত ইংরেজি বই তোমাদের পড়তে হবে না, অনার্স মাস্টার্স লেভেলে গিয়ে পড়তে হবে। কিন্তু বিশেষ টার্মগুলো, সংজ্ঞাগুলো, ইংলিশ সংজ্ঞা, বিশেষ করে টার্ম বিষয়ের ব্র্যাকেটে ইংরেজি লেখার চেষ্টা করবে, যেন একটি পরিষ্কার ধারণা তোমার সম্পর্কে এক্সামিনার পেতে পারে, তাহলে বেশি মার্ক তুমি পেয়ে যাবা। এই জন্য আবারও বলছি, যেহেতু বিষয়টি একটি বিদেশি সাবজেক্ট এবং এই সাবজেক্টের ফিল্ড বিশেষ করে আমাদের চাকুরির ক্ষেত্রে, এনজিওর ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই সাবজেক্টের একটা বিরাট বিশেষ করে অ্যাপ্লিকেশন আছে। এই জন্য এই সাবজেক্টে অনেকেই পড়াশোনা করতে যাচ্ছে, বিদেশে যারা যেতে চায় বা বাংলাদেশেও ভালো জব যারা করতে চায়। সবচেয়ে বড় কথা হলো আমাদের সমস্যার সমাধান জন্য এই সাবজেক্টের একটা বিরাট প্রভাব রয়েছে। এই জন্য এই সাবজেক্ট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। আর আরেকটা কথা আমি প্রথমে বলেছি যে টার্মগুলো ইংরেজি টার্ম থেকে যেহেতু এসেছে, আমরা বাংলা শিখবো, ঠিক আছে, বাংলাও লিখবো, কিন্তু ব্র্যাকেটে ইংরেজি লেখার চেষ্টা করব, তাহলে অবশ্যই বেশি মার্ক পাওয়া যাবে। অনেক রাইটাররা একই ইংরেজির বাংলা একই রকম করেছে, যার জন্য যদি তুমি ইংরেজি ব্র্যাকেটে দিয়ে দাও তাহলে এক্সামিনার অবশ্যই বুঝতে পারবে, বেশি নাম্বার পাওয়া সম্ভব হবে। এই জন্য আমরা এইভাবে পড়াবো, বিস্তারিত বিবরণ বাংলাই হবে, কিন্তু মূল বিষয়ের ব্র্যাকেটে ইংরেজি আমরা শিখে নিব। যেমন এখানে আছে যে সমাজকর্মের ধারণা। প্রথম আমরা দেখে নিই সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ কি। সমাজ কর্ম এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। একটু উচ্চারণ শুদ্ধ করে পড়তে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, সমাজ কর্ম। পরীক্ষার মধ্যে বহু নির্বাচনী প্রশ্নে এটা থাকবে, প্রায় থাকে যে সমাজ কর্মের ইংরেজি প্রতিশব্দ কি। এই জন্য বানান সইটা ভালো করে আমাদের শিখতে হবে। সোশ্যাল ওয়ার্ক, SOCIAL, সোশ্যাল, আর ওয়ার্ক হচ্ছে WORK, সোশ্যাল ওয়ার্ক। আমরা জেনে নিলাম
সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ কি? এবার সমাজকর্মের একটু ধারণা আমরা নিব। সমাজকর্ম সাবজেক্ট এটা কোত্থেকে এসেছে, প্রথম এটা সূত্রপাত কোথায়? সমাজকর্ম বা সমাজ কল্যাণ, পাশাপাশি বিশেষ করে সমাজ কল্যাণেরই একটা ব্যবহারিক রূপ হচ্ছে সমাজকর্ম। সিমিলার, একই। আগের সিলেবাসে সমাজ কল্যাণ পড়ানো হতো, এটাকে চেঞ্জ করে সমাজকর্ম রূপ দেয়া হয়েছে, যার জন্য বিষয়টি একই, কিন্তু ধারণাগত কিছুটা পার্থক্য রয়েছে। সমাজকর্ম মূলত অ্যাপ্লাইড, এটা একটা অ্যাপ্লাইড এর ব্যাপার, সোশ্যাল সায়েন্স। আর সমাজ কল্যাণ একটা বিষয়, যে বিষয়গুলোর মাধ্যমে ব্যক্তির সমস্যার সমাধান করা হবে, পূর্ণ বিষয়টাকেই সমাজ কল্যাণ বলা হয়। আর সমাজ কল্যাণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, এটাও আমরা জেনে নেই। সমাজ কল্যাণ সোশ্যাল ওয়েলফেয়ার, এটার মধ্যে ধারণাগত কিছুটা পার্থক্য রয়েছে। সমাজ কল্যাণ হচ্ছে যখন কোনো ব্যক্তি, দল ও সমষ্টির প্রয়োজন সমাধানের জন্য সমাজকর্মীরা বিভিন্ন জ্ঞানের মাধ্যমে এই ব্যক্তির সমস্যার সমাধানের প্রয়াস চালায়, পূর্ণ বিষয়টাই হচ্ছে সমাজ কল্যাণের অন্তর্ভুক্ত। আর সমাজকর্ম হচ্ছে সমাজ কল্যাণ কল্পে, ব্যক্তির সমাধানের কল্পে, ব্যক্তিকে কল্যাণ করার ক্ষেত্রে সমাজকর্মীরা যে পদ্ধতি, বিশেষ পদ্ধতি, সায়েন্টিফিক মেথড ব্যবহার করে, সেটাকেই বলা হয় সমাজকর্ম। তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজকর্মের একটা স্বাভাবিক একটা ধারণা পেয়ে গেলাম যে সোশ্যাল ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স, অথবা এটাও বলতে পারি যে সমাজ কল্যাণেরই একটি প্র্যাকটিক্যাল ফিল্ড বা ব্যবহারিক রূপ হচ্ছে সমাজকর্ম। সুতরাং স্বাভাবিকভাবে এটা সেম, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে একটু ডিফারেন্স। এটা প্র্যাকটিক্যাল আর এটা হলো বিষয়বস্তিক ধারণা। সমস্ত বিষয়টাই হচ্ছে সমাজ কল্যাণ, আর এটার অ্যাপ্লিকেশন করাটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, যেটা অ্যাকশনে যাবে সেটাই হচ্ছে সমাজকর্ম। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্ম। ছোট প্রশ্নের আকারে সমাজ কল্যাণের ইংরেজি প্রতিশব্দ কি, এটাও আসবে, এই জন্য আমরা লিখে দিলাম যে সোশ্যাল ওয়েলফেয়ার। আচ্ছা, এবার আসা যায় সমাজ কল্যাণের সংজ্ঞা, বা সমাজ কল্যাণ বলতে কি বুঝি আর সমাজ কর্ম বলতে কি বুঝি। তো সমাজ কর্ম সম্পর্কে আমি অলরেডি বলেছি। প্রথম আমরা এটা বলবো যে সোশ্যাল ওয়ার্ক ইজ এ হেল্পিং প্রফেশন। প্রফেশন শব্দটা এই উল্লেখ করা হলো। প্রফেশন কেন বললাম? যে সমাজ কল্যাণ বা সমাজ কর্মটা বর্তমান বিশ্বে প্রফেশনের রূপ নিয়েছে। যেমন ডাক্তারি একটা পেশা, শিক্ষকতা একটা পেশা, ওকালতি একটা পেশা, সমাজ কর্মীদেরও এই সমাজ কর্মটা একটা অন্যতম পেশা। বিশেষ করে শিল্প বিপ্লবের পর সারা বিশ্বের মধ্যে এই পেশা স্বীকৃতি লাভ করেছে। এমনকি কঠিন এক রোগ যেটা ডাক্তারের পক্ষেও সিমটম দিয়ে সেটা সমাধান করা সম্ভব নয়, একেবারে মানসিক পর্যায়ে চলে গিয়েছে, এই ক্ষেত্রেও অনেক সময় কিছু রোগ এইগুলো শেষ পর্যায়ে তার উপরে বিশাল একটা গবেষণা প্রয়োজন হয়, সোশ্যাল স্টাডি প্রয়োজন হয়। শুধু ব্যক্তি নিজে দায়ী নয় সেই রোগের জন্য, তার পরিবার, তার সমাজ, তার ফ্যামিলি, হাজবেন্ড, সকলের সাথে জড়িত। এটা পুরা দেশ কেন্দ্রিক, ভৌগোলিক অবস্থান, সমগ্র কিছু নিয়ে গবেষণা করে তার সমাধান, এটা কখনো কোনো পেশার পক্ষে সম্ভব নয়। যার জন্য এই সমাজকর্ম হেল্পিং প্রফেশন হিসাবে তাদেরকে সাহায্য করে থাকে। এই জন্য এই সমাজকর্মের আরেকটা নাম হচ্ছে, এটা একটা প্রফেশন। এবং কেমন প্রফেশন? হেল্পিং প্রফেশন, মানে সাহায্যকারী পেশা। সরাসরি পেশা না, প্রত্যেকটা পেশা সে সাহায্য করতে পারে। বিশেষ করে আমরা জানি চিকিৎসার ক্ষেত্রে এক বিরাট অবদান রয়েছে, এমনকি লয়ের ক্ষেত্রে, বিশেষ করে মাদকাসক্ত রোগীর ক্ষেত্রে এই সমাজকর্মীদের একটা বিরাট অবদান রয়েছে। এবং বিশেষ করে উন্নত বিশ্বের মধ্যে তো বিরাট সেন্টার, আমেরিকার মধ্যে তো এটা একটা পেশা হিসেবে স্বীকৃত এবং অন্যতম একটা পেশা। ডাক্তার যেমন একটা পেশা, এটাও পাশাপাশি অন্যতম একটা পেশা স্বীকৃতি লাভ করেছে ইংল্যান্ডে, আমেরিকায়। এবার আসা যাক, তাহলে এটা জানা গেল যে এটা একটা ব্যবহারিক সামাজিক বিজ্ঞান, ব্যক্তির সমস্যা সমাধানের কল্পে।
আর সমাজ কল্যাণটাও সেম, শুধুমাত্র পদ্ধতিগত পার্থক্য। তাহলে আমরা সংজ্ঞাটা একটু লিখে নেই। প্রথম সমাজকর্মের সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব? আমরা যা মুখে বলবো সাথে সাথে লিখে ফেলবো, এটা আমার জন্য মুক্তবিদ্যার জন্য সহায়ক হবে। আমরা বলেছি যে সমাজ কর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা, যা কি করে ব্যক্তির সমস্যা সমাধানে সাহায্য করে থাকে এবং ব্যক্তিকে তার প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সক্ষম করে তোলে। মানে কি, সে নিজেই সমাধান করতে পারবে, সমাধান করে দিবে না সমাজকর্মী, তাকে এমন পদ্ধতি শিখাবে, তাকে এমন ভাবে গড়ে তুলবে যেন সে নিজেই মোটিভেটেড হয়ে সমস্যা সমাধান করতে পারে। তো এটা আমরা ইংরেজিতে সংজ্ঞাটা লিখে নিই। সোশ্যাল ওয়ার্ক ইজ এ helping profession. Social work is a helping profession. এটা হচ্ছে একটি সাহায্যকারী পেশা এবং এটা কি করে থাকে? That এটা ব্যক্তিকে তার সমস্যা সমাধানে সাহায্য করে অথবা তাকে সক্ষম করে তোলে। That enables persons, groups or community, ব্যক্তি, দল ও সমষ্টি সবাইকে বোঝাচ্ছে, সকলকে সক্ষম করে তোলে কি ব্যাপারে? তাদের, বিশেষ করে তাদেরকে এনেবলস করে তাদের প্রবলেম সলভিং এর ব্যাপারে। সোশ্যাল ওয়ার্ক ইজ এ হেল্পিং প্রফেশন। এটা হচ্ছে একটি সাহায্যকারী পেশা, যাহা কি করে? যাহা ইনেবল সক্ষম করে কাদেরকে? পার্সন, গ্রুপস এন্ড কমিউনিটি, ব্যক্তি, দল ও সমষ্টিকে কিসের ব্যাপারে? টু সলভ দেয়ার প্রবলেমস, তাদের সমস্যা সমাধানের ব্যাপার। এই তিনটি বিষয় মনে রাখলেই সংজ্ঞাটা হয়ে যায় যে এটা হচ্ছে একটা হেল্পিং প্রফেশন। সংক্ষেপে আমরা খেয়াল করি কাদেরকে? এই তিন শ্রেণীকে কি করে থাকে? প্রবলেম সলভ। বাস, এই তিনটি জিনিসের সংজ্ঞা আমরা শিখে গেলাম। আর সমাজ কল্যাণেরও সংজ্ঞা পরীক্ষায় এসে থাকে, ওটা আমরা সংক্ষেপে লিখি। সমাজ কল্যাণ, যেটাকে আমরা লিখেছিলাম সোশ্যাল ওয়েলফেয়ার। এই সংজ্ঞাটা আবার লিখি, এটা একদম সহজ। এই সংজ্ঞাটা দিয়েছেন জি উইলসন। উনি কি বলেছেন? যে সোশ্যাল ওয়েলফেয়ার is an organized process for all people by all people. একটু খেয়াল করলেই সংজ্ঞাটা তোমাদের মুক্ত হয়ে যাবে। সংজ্ঞার ভিত্তিতে বিশেষ করে যেহেতু এটা সমাজ কল্যাণের বা কর্মের প্রথম চ্যাপ্টার, অন্তত একটা সংজ্ঞা আমি চাচ্ছি তোমরা মুক্ত রাখো ইংরেজিতে। তো প্রথম সংজ্ঞাটা তো হয়ে গেল, সোশ্যাল ওয়ার্ক ইজ এ হেল্পিং প্রফেশন দ্যাট এনেবলস দ্য পারসন, গ্রুপস এন্ড কমিউনিটি টু সলভ দেয়ার প্রবলেমস। আচ্ছা, এবার সমাজ কল্যাণের সংজ্ঞাটা আমরা এখন শিখে নিই। ইট ইজ অ্যান অর্গানাইজড প্রসেস। মূল বইয়ে এখানে যদিও ইট ইজ লেখা, মূল বইয়ে ইট ইজ লেখা থাকবে, কিন্তু ইট বলতে এখানে আমরা বোঝানোর জন্য সোশ্যাল ওয়েলফেয়ার লিখে দিলাম। ইট ইজ অ্যান অর্গানাইজড প্রসেস ফর অল পিপল বাই অল পিপল। এখানেও তিনটি জিনিস মুখস্থ রাখার জন্য। এটা কি? অর্গানাইজড প্রসেস। আর কি? ফর অল পিপল। এরপর কি? বাই অল পিপল। শেষে অল পিপলের আগে একবার লিখবো ফর, একবার লিখবো বাই, তাহলে সহজে মুক্ত হয়ে যাবে। ফর অল পিপল বাই অল পিপল, ফর অল পিপল বাই অল পিপল। এর আগে শুধু লিখবো অর্গানাইজড প্রসেস। কোনটি অর্গানাইজড প্রসেস? যে সোশ্যাল ওয়েলফেয়ার অথবা ইট। তাহলে ইট ইজ অ্যান অর্গানাইজড প্রসেস ফর অল পিপল বাই অল পিপল। যারা রেফারেন্স দিতে চাও তারাও দিয়ে দিবে। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার বইটির নাম হচ্ছে, যে বই এটা লেখা হয়েছে
ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। লেখক হচ্ছে W.F. ফ্রিজল্যান্ডার। বিভিন্ন বইয়ে জি উইলসনের সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে। তো এখন স্বাভাবিক সংজ্ঞা সমাজকর্মে একটা শিখে গেলাম। আর জি উইলসনের স্পেশাল একটা সংজ্ঞা, পরীক্ষা যদি বলে জি উইলসনের সমাজ কল্যাণের সংজ্ঞাটি লিখো, আমরা স্পেসিফিক এটাই দিব। আর যদি শুধু যে কোনো একটা সংজ্ঞা লিখো তাও এটাই লিখতে পারবো, সহজ। W.F. ফ্রিজল্যান্ডারের সংজ্ঞাটা একটু বড়, যার জন্য ওইটা আমরা বাংলায় শিখে নিব। এই দুটো সংজ্ঞা আমরা শিখে ফেললাম অল্প সময়ের মধ্যে। তো আমরা আবার রিপ্লাই করি যে পরীক্ষা থাকবে যে সমাজ কল্যাণ কি। তো আমরা লিখে নিব সমাজ কল্যাণ হচ্ছে ব্যক্তি সমস্যার সমাধানের জন্য যে একটা বিশেষ পদ্ধতি, কৌশল বা প্রফেশন, এটাই সমাজ কল্যাণ। এরপরে যদি সংজ্ঞা আমরা লিখি, ইট ইজ অ্যান অর্গানাইজ প্রসেস ফর অল পিপল বাই অল পিপল, এর সংজ্ঞাটি লিখে দিব। আর যদি সোশ্যাল ওয়ার্কারের সংজ্ঞাটা চাই তাহলে বলবো সোশ্যাল ওয়ার্কার ইজ এ হেল্পিং প্রসেস দ্যাট enables the person, groups and community to solve their problems। এই সংজ্ঞাটি আমরা লিখে দিব। আমরা বারবার প্র্যাকটিস করলে সংজ্ঞাটি মুক্ত হয়ে যাবে আমাদের। তাহলে আমরা কি জানলাম সমাজ কর্ম সম্পর্কে? যে এটা ব্যক্তি, দল ও সমষ্টির সমাধানের জন্য একটা পদ্ধতি, এবং এই পদ্ধতি কি করে থাকে, তাকে সক্ষম করে তোলে। এবং এটার বিশেষ বৈশিষ্ট্য এটাই যে ব্যক্তি, দল ও সমষ্টি যখন কোনো সমস্যায় পতিত হয় আর নিজে সমস্যার সমাধান করতে পারে না, তখন সমাজকর্মীরা এক বিশেষ পদ্ধতির মাধ্যমে তার সমাধানের চেষ্টা চালায়। ওই বইটার নামই হচ্ছে সমাজকর্ম। আর সমাজকর্মের আমি আগে বলেছি এটা সূত্রপাত হয়েছে ইংল্যান্ড থেকে, বিকাশ লাভ করেছে আমেরিকায়। এই দুটো প্রশ্নই থাকে পরীক্ষায়, যে প্রথম সূত্রপাত হয় সমাজ কর্মের কোথায়, আমরা লিখবো যে ইংল্যান্ডে। এরপরে বিকাশ লাভ করে কোথায়, সবচেয়ে বেশি কার্যকরী ফিল্ডে কাজ করছে যেটা এবং প্রচারিত হয়েছে সেটা হচ্ছে আমেরিকায়। এই জন্য আমেরিকার মধ্যে একটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে, বিশাল অ্যাসোসিয়েশন। ওইখানে কেউ যদি কোনো প্রফেশনাল লোক, মানে এদেরকে চয়েস দেওয়া হয়, এরা এই অগ্রাধিকার ভিত্তিতে বলে আই ওয়ান্ট টু বি এ সোশ্যাল ওয়ার্কার, তারা সোশ্যাল ওয়ার্কার হতে চায়। যেমন বারাক ওবামা ইজ ওয়ান অফ দেম, এবং অন্যান্য সমগ্র প্রেসিডেন্টরাই বেশিরভাগই তারা এই সোশ্যাল স্টাডিজ এর উপর পড়াশোনা করে। কারণ ব্যক্তি, দল, সমষ্টি পুরা দেশকে পরিচালনা করার জন্য যে কোনো প্রবলেমের জন্য কিছু পদ্ধতিগত সমাধান না হলে, সায়েন্টিফিক ভাবে যদি সমাধান না হয়, ওই প্রবলেম আবার অ্যারাইজ করবে। এই জন্য কোনো প্রবলেম সলিউশন করার জন্য তিনটি বিষয় সামনে রেখে করা হয়। এক নাম্বার হচ্ছে যে প্রতিরোধ, দুই নাম্বার প্রতিকার, তিন নাম্বার হচ্ছে উন্নয়ন। আর এটা সম্ভব হচ্ছে সমাজকর্মের মাধ্যমে। সমাজকর্মের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে যে সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যক্তিকে প্রথম কি করতে হবে, এটাকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, এরপর প্রতিকার করতে হবে, এরপর রিহ্যাবিলিটেশন। অন এক্সাম্পল, করোনা ভাইরাসকে যদি আমরা ধরি, করোনা ভাইরাস যেন না হয় এই জন্য কিন্তু প্রতিরোধ, সারা বিশ্বের মধ্যেই একটা ব্যবস্থা, প্রতিরোধ ব্যবস্থা যেন না হয়, এটার প্রটেকশন যত কিছু আমরা করছি। আরেকটা হয়ে গেলে ট্রিটমেন্ট আবিষ্কার করার চেষ্টা করছে, টিকা দেওয়ার জন্য ট্রিটমেন্ট, এরপর আর যেন না হয় সচেতনতা। এই জন্য সমাজকর্মের মেইন বিষয় এটা। আজকে প্রথম ক্লাস হিসেবে আমরা তোমাদেরকে ধারণা দিলাম সমাজকর্ম কি, এটার সূত্রপাত এবং এটার সংজ্ঞা। আগামী ক্লাসে আমরা আস্তে আস্তে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। তো এই জন্য আমরা এই যে আলোচনাগুলো হয়েছে আমরা তোমাদের বই কালেকশন করে আমরা আশা করছি তোমরা একটু রিভিশন দিয়ে নেবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো করা তোমাদের জন্য সহজ হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন কার্যক্রম আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।